হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আমার কালী পুজো ব্লগের ফার্স্ট পার্টটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আর আমি আমার কমিটমেন্ট মতো আমি আজকে নেক্সট ব্লগটা নিয়ে চলে এসেছি কালী পুজোর দিন রাত্রের। তো আমরা তো এখানে এই অক্টোবর হয়েও গরমে একদম পুরো ঘেমে চান। আমরা সবাই জানি কালী পুজোর দিনকে কী প্রচণ্ডই না গরম ছিল, ঠিক যেমন দুর্গা পুজোয় ছিল। আর এদিকে তো আমরা সবাই খুব আনন্দ করছি, খুব হৈ হৈ করছি, আর মন ভরে আমরা বাজি ফাটাচ্ছি। আর ওদিকে চলছে বাড়ির ভেতর জোর কদমে মায়ের আরাধনা। সবাই বৌদি সকাল থেকে কাজকর্ম সব কিছু করে এখন একটুখানি ফ্রি, তো সবাই মিলে আমরা এখন বাজি ফাটাচ্ছি। আর এদিকে কিন্তু মায়ের পুজোও জোর কদমে চলছে। এবারে আমার ভাই এই যে বাজিটা কিনেছিল, এই বাজিটা জাস্ট টু গুড, দেখতেই পাচ্ছেন। এটার নাম হচ্ছে হ্যান্ডশট। এটা কিন্তু হাতে করেই ফাটাতে হয়। প্রথমে আমরা ভয় পাচ্ছিলাম কি হবে না হবে, হাতে যদি বাস্ট করে যায়, সেই সব নিয়ে একটুখানি কনফিউশন ছিল। বাট পরে যখন এই বাজিটা আমরা জ্বালালাম, সত্যি জাস্ট মাইন্ড ব্লোয়িং, এত সুন্দর দেখতে লাগছিল, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর এখন সময় হচ্ছে বাড়ির সবাই মিলে, পরিবারের সকলে মিলে 108 প্রদীপ জ্বালানোর নিয়মটা। আমরা ছোটোর থেকে যখনই এই 108 প্রদীপ জ্বালাই, ভেতর থেকে এতটা ভালো লাগে। কারণ দেখুন, সবাই যেমন রুমি কলকাতা থেকে এসছে, আমাদের সাথে খুব কমই দেখা হয়। হ্যাঁ, খুব কম দেখা হয় ইন দ্য সেন্স কি সবাই সবার কাজে দিয়ে প্রচণ্ড ব্যস্ত। এই সমস্ত ফ্যামিলি গেট টুগেদারেই কিন্তু আমাদের দেখা হয়। কারণ সত্যি কথা বলতে, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে যখন একদম ভরাভর্তি সংসার হয়ে যায়, তখন হয়তো বাপের বাড়ি আর সেইভাবে সকলের এসে ওঠা হয় না। আর এবারে প্রত্যেক বছরের মতোই আমার ভাই, আমার হাজব্যান্ড প্রচুর বাজি কিনেছিল, প্রচুর বাজি। ওদিকে বাইরে যেমন বাজি ফাটানো হচ্ছে, আর ঘরে কিন্তু মায়ের আরাধনাও জোর কদমে চলছে। এবারে আমরা এত বাজি কিনেছি বলার কথা নয়। দেখুন, বাজি আমরা প্রত্যেক বছরই কিনি, কারণ বাজি ফাটাতে কার না ভালো লাগে। কিন্তু এবারে আমার ভাই, আমার হাজব্যান্ড এত বাজি কিনে ফেলেছে, এক্সেসিভ হিউজ বাজি, যেটা হয়তো মনে হয় না সারা রাত কাল ফাটিয়েও সেটা শেষ হবে বলে। এনিওয়ে, দেখতেই পাচ্ছেন মায়ের আরাধনা হতে হতে ভোর হয়ে গেছে। কারণ মা কালীর পুজো তো জানেনই সারা রাত ধরেই হয়। মায়ের আরতি করতে করতে এখন সকাল হয়ে গেছে ঠিকই, কিন্তু তার সাথে ব্যাক অফ দ্য মাইন্ড একটা এই চিন্তাটাও চলছে যে হুট করেই দিন হয়ে গেল, কোথা দিয়ে যেন সময়টা চলে গেল, আর মায়ের বিদায় বেলাও গড়িয়ে এলো। তো এই সময়টা সত্যি সকলেরই মনটা না একটু ভারাক্রান্তই থাকে। তো এখন আমার বড়দি, বাড়ির বড় মেয়ে, মাকে বরণ করে নিচ্ছেন। এখন মায়ের মুখটা দেখুন, কত মায়াবী দেখতে লাগছে। আমাদের মাকে সত্যি খুব খুব মিষ্টি দেখতে। আর এখন সেজ দিদি বরণ করে নিচ্ছে। তবে আমার থেকে একটা ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে, দেখুন, এটাকে ভুল বলবো না, কারণ আমি দুপুরবেলা অনেকটা লেটে বাড়ি গেছি। কারণ আমি সিদ্ধি বানাচ্ছিলাম এখানে বসে বসে। তো সেই কারণে আমার একটু বাড়িতে রেডি হতে যেতে একটু লেট হয়ে যাওয়াতে আমি একদম টাইমে পৌঁছতে পারিনি। তো সেই কারণে মাকে যে 7 পাকে ঘোরা হয়, যেখানে আমার বড় বৌদি, ভাইয়ের ছোট বউ, আমার দিদিরা সবাই মিলে আর কি মাকে 7 পাক ঘোরে, আর বড় বৌদি যে বরণ করে, ভাইয়ের বউ যে বরণ করে, সেই ভিডিও কিন্তু আমার কাছে নেই। সেটা আমি না থাকার জন্যে আমি সেই ক্লিপিংগুলো নিতে পারিনি। তো সেই কারণে একটু আমার মনটা খারাপ হয়ে গেছে ভিডিওটা এডিট করার সময়, যে ওদের বরণের কোনো ভিডিও আমি এখানে দিতে পারলাম না। তার জন্যে আমার নিজেরই খারাপ লাগছে। এনিওয়ে, ইনি হচ্ছেন আমার আরেক দিদি। আমাদের কি বলবো, ছোটোর থেকে একদম গড়ে পিঠে মানুষ করেছেন, খুবই মনের কাছের মানুষ একজন আমাদের সুশো দিদি। উনিও বরণ করে নিচ্ছেন, আর এখানে রুমিও বরণ করছে। রুমি প্রায় বহু বছর পর মাকে বরণ করছে, তো সেই কারণে রুমিরও ভীষণ আনন্দ। আর একে তো চেনেনি, স্নেহা, আমার বড়দিদির ছোটো মেয়ে, ও মাকে বরণ করে নিচ্ছে। আর এখানে এখন চলছে সবার যে যা নিজেদের সেলফি তোলার পালা, একসাথে এই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখার পালা। আর এখানে তো সৌম্যকে
আর মনিয়াকে তো আমি বলছি যে সবাইকে কিন্তু নাচতে হবে, এমনি এমনি হেঁটে হেঁটে গেলে চলবে না। আর এই যে দুজন বাচ্চাকে দেখছেন, এদের জুড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এদের দুজনকে দেখে মনে হয় যে টুসি আর রুমির ছোটোবেলা, কারণ এদের মা ছোটোর থেকেই এরকমই বন্ধু ছিল, গলায় গলায়। আর এখন আমরা সবাই কিন্তু আমাদের সিদ্ধি পার্টি শুরু হয়ে গেছে, আমার বড়দি আর সবাই মানে ফুল ফ্যামিলি আমরা সবাই এখন কিন্তু সিদ্ধি খাচ্ছি। তবে একটা কথা আমি জানিয়ে দিই, এটা কিন্তু একদম হোমমেড সিদ্ধি, এতে কোনো রকম ভুলভাল কিছু নেই, শুদ্ধ দুধ, ডাবের জল, কাজু, পোস্ত এইসব দিয়েই জাস্ট নর্মালি বানানো, এতে কোনো ভুলভাল নেই, নেশা হবার কোনো ভয় নেই, এটা অনলি ফর রিফ্রেশমেন্ট আর একটু মজা। তো দেখতে দেখতে সময় গড়িয়ে গেছে আর মাও বেরিয়ে পড়েছেন, রওনা দিয়ে দিয়েছেন তার বাড়িতে যাওয়ার জন্যে। আর এদিকে তো ব্যায়াম পার্টি সব চলেই এসেছে ভীষণভাবে, মানে এরা এত সুন্দর বাজাচ্ছে, আমরা তো আর কেউ থাকতেই পারছি না, মনে হচ্ছে এখন থেকেই নাচতে শুরু করে দিই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই পাগলামিটা অন্য কারুর থেকে আমার একটু বেশিই হয়, কারণ আমি ছোটোর থেকে এসব গান বাজনা শুনলে আর নিজেকে আটকে রাখতে পারি না, আমার নাচতে ভীষণ ভালো লাগে। কি নাচি সেটা আমি জানি না, বাট তবুও নাচানাচি করতে, এইসব ব্যান্ড বাজাতে কার না ভালো লাগে বলুন। তো দেখতে দেখতে মা বেরিয়েই গেছে, এবার আমরা পুরো সারা রাস্তা কিন্তু বাজি ফাটাতে ফাটাতে মাকে নিয়ে যাচ্ছি, মাকে তার বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সেল, কত বাজি আমরা মানে ফাটিয়েছি, সবাই প্রচণ্ড মজা করেছি। আর এই এখনকার মানে সেলগুলো জাস্ট যখন আকাশে গিয়ে ফাটে, লিটারেলি দেখবার মতো। এখানে তো আমরা সবাই প্রচণ্ড নাচানাচি শুরু করেছি, প্রচণ্ড মজা করছি। এখানে একটুখানি দাঁড়াতে হয়েছিল, কারণ আমাদের বাড়ি থেকে গঙ্গা যাওয়ার পথে একটি লেভেল ক্রসিং পড়ে, তো সেখানে একটু দাঁড়াতে হয়। আসুন আপনাদেরকে তুবড়ির হাইটটা চেষ্টা করছি দেখানোর, যে কতটা উঠেছে, কারণ তখন থেকে তুবড়ির আমি এত প্রশংসা করেছি, চেষ্টা করলাম যতটুকু দেখানো যায়। আর এখানে আমি জানি না যে কে এই ভিডিও করেছে, কারণ আমি তো এখানে উদ্দাম নাচছি, জানিই না আমার ফোন কোথায়, কার কাছে কী আছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো সেই কারণে এই ক্লিপিংগুলো হয়তো একটু ছোট দেখবেন, কারণ লম্বা করে তোলা হয়েছিল ভিডিওটা। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার তো করতে পারছি, খুব একটা খারাপ হয়তো লাগছে না, লার্জ করতে পারতাম, কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। এনিওয়ে, আপনারা এই এখন বাজনা শুনুন, জাস্ট ভাইবটা নেই যে কতটা ভালো লাগছে, কতটা। দেখতে দেখতে কতটা সময় এগিয়ে এসছে, আর মায়ের মুখও ভার, মায়ের চোখ ছলছল করছে, আর তার সাথে আমাদেরও কিন্তু মনটা একদমই ভালো নেই সত্যি কথা বলতে, কারণ এই মা চলে যাওয়ার সময় সকলের মন খুবই না ছোট হয়ে যায়। কারণ এই দুটো দিন যে কিভাবে, দুটো দিন বলা ভুল হবে, 2-3 দিন ধরেই পুরো সপ্তাহটা যে আমরা কি মজা করে কাটিয়েছি, বাড়িতে সব গেস্টরা এসছে, সবাই এসছে, কি করব, কি পরব, এত চিন্তা ভাবনা সব কিছু দেখুন মুহূর্তে কেমন সময়টা চলে গেল। আর ডুগু তো ওদিকে রং মশাল জ্বালিয়েছিল, কারণ গঙ্গার ঘাটটা বেশ অন্ধকার, তেমন কোনো লাইটের ব্যবস্থা নেই, আছে একটা ছোট জাস্ট লাইট লাগানো আছে, কিন্তু যেখানে মানে পাড়ের দিকটা করে বেশ অন্ধকার, ওই জন্য আমরা প্রত্যেক বছরই রং মশাল নিয়ে যাই মাকে এইখানেতে, রং মশালের দ্বারা যাতে আলোকিত করতে পারি ওই জায়গাটা, কারণ সমস্ত বাড়ির ছেলেরা নামে ওখানেতে মাকে 7 পাক ঘোরানো, দিয়ে তারপর মাকে বিসর্জন দেওয়া, ওখানে আলো না হলে প্রচণ্ড অসুবিধাই হয়। দেখতে দেখতে আমরা একদম অন্তিম সময়ে চলে এসেছি, এই মুহূর্তটা সত্যি খুব খারাপ লাগে। তারপর আবার মনকে এটা ভেবেই মানিয়ে নিই আমরা সবাই যে একটা বছর দেখতে দেখতেই কেটে যাবে, আর সেই অপেক্ষাতেই থাকি যে মা কতক্ষণে আসবে। দেখতে দেখতে মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে, এবার একে একে সবাই উঠে আসছে বাড়িতে যাওয়ার জন্যে। গঙ্গার জল বুঝতেই পাচ্ছেন সন্ধেবেলা বেশ ঠান্ডা, আমার ভাইয়ের গর্ধবানো হয়ে গেছে, এবার একে একে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। রুমিরাও তাড়াহুড়ো করছে, কারণ বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল, ওরাও বাড়ি ফিরবে। তো আমরা সবাই খুব মজা করে কাটালাম
এই মা কালীর পুজো। মাকে একটাই প্রার্থনা, সকলকে ভালো রেখো, সকলের আপদ বিপদ থেকে সকলকে দূরে রেখো। আর তুমি বছর বছর এভাবেই আমাদের ঘর, সকলের ঘর আলো করে এসো। আর ব্লগটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।